হাই, আই এম সদানন্দ। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হচ্ছে ভারতমালা। যে প্রজেক্টটা রয়েছে সেই ভারতমালা প্রজেক্টের ক্যাটাগরি। তা আমরা প্রত্যেকেই জানি যে ভারতমালা প্রজেক্টের ক্যাটাগরিটা দুটো পার্টে ভাগ আছে। এক নম্বর পার্ট হচ্ছে 2022 সেটা শেষ হওয়ার কথা। তারপরে হচ্ছে 2 নম্বর প্রজেক্ট। এই 2 নম্বর ফেজ যেটা তৈরি হবে, তাহলে 1 নম্বর ফেজ 2022 আর 2 নম্বর ফেজ 2024। এইবার অনেকেই প্রশ্ন আমাকে করেছে যে দাদা, রাস্তাগুলো কি 2024-এর পর হবে? রাস্তাগুলো কি পেছিয়ে গেল? দাদা, রাস্তাগুলো কি কাজ হবে না? এরই প্রশ্ন নিয়ে আমি কিন্তু এসেছি আপনাদের কাছে, এবং যতটা পারবো আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে একটু বলে রাখি যে ভারতমালা প্রজেক্টে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা হচ্ছে ছটা বা 6 ধরনের প্রজেক্ট রয়েছে। ন্যাশনাল হাইওয়েকে ভারতমালা প্রজেক্ট 6টা ভাগে ভাগ করেছে। একবারে যদি সরলভাবে বলি যে ভারতমালা প্রজেক্ট কি করেছে, সমগ্র ভারতের যতগুলো রাস্তা আছে 6টা ক্যাটাগরিতে ভাগ করেছে। সেই ক্যাটাগরি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এক, ইকোনমিক করিডোর। তো ইকোনমিক করিডোর আপনারা তো জানেন যে করিডোরগুলো অর্থনীতিকে প্রভাবিত করে, যেরকম হচ্ছে সোনালী চতুর্ভুজ, একদম ইকোনমিক করিডোর। তারপরে যে ফিডার রোড আর ইন্টার করিডোর। ফিডার রোড বলতে যেটাকে আমরা বুঝি যে বাইপাস হয়ে কোনো একটা স্টেট থেকে কোনো একটা স্টেট, বা 2 নম্বর জাতীয় 2 নম্বর সড়ক থেকে 34 নম্বর সড়ক সরাসরি সংযোগ, মাঝখানে সরাসরি সংযোগ, এগুলোকে বলছে ফিডার রোড। এরপরে আসছে যে ন্যাশনাল করিডোর। ন্যাশনাল করিডোর অ্যান্ড এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট। এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট জিনিসটা কি না, যেখানে ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে এবং যার মাধ্যমে সেই জায়গাগুলো বা যানবাহন বা জিনিসপত্র বা যোগাযোগ ব্যবস্থাকে ইমপ্রুভ করা যায়, যে রোডের মাধ্যমে সেই রোডটার কথা বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে বর্ডার রোড। বর্ডার রোড অ্যান্ড ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি রোড। তাহলে বর্ডার রোড আর ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি রোড কোন জিনিসটা? আপনারা অবশ্যই শুনেছেন যে 312 বর্ডার রোড, মানে NH 312 হচ্ছে বর্ডার রোড, যেটা জাতীয় NH 12 সঙ্গে মিশছে এবং শিলিগুড়ি হয়ে একদম আসাম পেরিয়ে শিলচর পেরিয়ে একদম মায়ানমারে গিয়ে ঢুকছে। এটা বর্ডার রোড প্লাস ইন্টারন্যাশনাল। একবারে আর নেপাল ভুটান চলে যাচ্ছে এদিকে নেপাল, এদিকে ভুটান। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পোর্টস, মানে 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে পোর্ট অ্যান্ড কানেক্টিভিটি। তাহলে পোর্ট কানেক্টিভিটি রোড আর কাস্টাল রোড। কাস্টাল বা পোর্ট আপনারা তো অবশ্যই জানেন যে এটা এক ধরনের ইকোনমিক বিষয়, সম্পূর্ণ ইকোনমিক বিষয়, যেখানে বড় বড় কন্টেনারগুলো নিয়ে আসা যায় মুক্তভাবে, বাধাহীনভাবে। যে রাস্তাগুলো, মানে যেমন হচ্ছে যে গুজরাট থেকে একদম পারাদ্বীপ, গুজরাট থেকে পারাদ্বীপ যে রোডটা রয়েছে, একদম পুরো কন্টেনার এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যায়। তো এরপরে আসছি 6 নম্বর হচ্ছে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। আমরা কিন্তু সব বিষয়টাকে গ্রিনফিল্ড দেখছি, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে গ্রিনফিল্ড হচ্ছে কোনটা? এই যে বারাণসী টু ক্যালকাটা, এটা হচ্ছে গ্রিনফিল্ড। আর এই মোরগ্রাম থেকে খড়গপুর, এটা যে গ্রিনফিল্ড। বাদবাকিটা কিন্তু গ্রিনফিল্ড নয়। আমরা গ্রিনফিল্ড বলতে কি বুঝি? বাধাহীনভাবে কোনো শহরের সঙ্গে অ্যাটাচ নয়, এক প্রান্তের শহর আর এই প্রান্তের শহর, মাঝখানে একদম গ্রামের স্তর দিয়ে বেরিয়ে যাবে, এটাই হচ্ছে গ্রিনফিল্ড। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। মোটামুটি ভারতমালা প্রজেক্টের এইটুকুই ছিল। শরীরটা অত্যন্ত খারাপের জন্য আমি বেশি আপডেট দিতে পারলাম না, ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।